পৌষ মাস মানেই গ্রামে শীতের রাজত্ব। দিনের বেলায় রোদ থাকলেও রাত নামলেই সব কিছু যেন চুপ করে যায়। কুয়াশা নামে এমনভাবে যেন পুরো গ্রামটাকে কেউ সাদা চাদর দিয়ে ঢেকে দিয়েছে। এই সময় খেজুর গাছের রস নামে, আগুন জ্বলে উঠানে, আর মানুষের মুখে শোনা যায় পুরনো কথাগুলো। আর ঠিক এই শীতের রাতেই গ্রামের শেষ মাথায় একটি খেজুর গাছ আছে, যার নিচে রাত হলে কেউ যেতে চায় না। গ্রামের চা দোকানের সামনে দুজন লোক আগুন পোয়াতে পোয়াতে গল্প করছিল। একজনের নাম বাপি আর একজনের নাম শুভ। বাপি বলল, পৌষ মাস এলেই এই খেজুর গাছটার কথা মনে পড়ে। শুভ, চুপ কর, এই গাছের নাম মুখে আনিস না রাতে। আগুনটা একটু দপ করে উঠল, কুয়াশা আরো ঘন হলো। বাপি বলল, তুই তো জানিস পৌষ মাসে ওই গাছের নিচে দাঁড়ালে কি হয়। শুভ বলল, হরিপদ কাকার কথা বলছিস? বাপি বলল, হ্যাঁ, যে রাতে সে রস নামাতে গিয়েছিল। আগুনের পাশে বসে থাকা বাপি ও শুভর কথাগুলো ধীরে ধীরে গল্পে বদলে যেতে থাকে, যে গল্পটি গ্রামের কেউ লিখে রাখেনি, কিন্তু শীতে সবাই মনে রাখে। শুভ বলল, শুনেছি কাকা নাকি ওই গাছের নিচে কুয়াশার ভেতর একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। বাপি বলল, না, হরিপদ কাকা একজনের ডাক শুনেছিল। সেই ডাকই নাকি হরিপদ কাকাকে খেজুর গাছের নিচে নিয়ে গিয়েছিল। আর তারপর যা ঘটেছিল তা আজও গ্রামের শীতের রাতে বলা হয়। বাপি আর শুভ এইসব কথা বলছিল, তখন মাধব কাকা এই রাস্তা দিয়ে যাচ্ছিল। বাপি ও শুভর এইসব কথা শুনে মাধব কাকা বলল, এইসব কিছুই হয়নি রে, আমি তোদের বলছি কি হয়েছিল সেদিন হরির সাথে। পৌষ মাস, রাত প্রায় 3টে বা 3:30 বাজে। কুয়াশা এত ঘন যে হাত বাড়ালে হাত দেখা যায় না। হরিপদ কাকা গ্রামের খেজুর গাছ তোলার লোক, লণ্ঠন হাতে বেরিয়েছিলেন। গ্রামের শেষ মাথায় একটা খেজুর গাছ আছে। সবাই জানে ওই গাছের নিচে রাতে যাওয়া ভালো না, কিন্তু পেটের দায়ে হরিপদ কাকা সেদিন যাচ্ছিলেন খেজুর রস পাড়বার জন্যে। হরিপদ কাকার বয়স হয়েছে, তাই অন্য কোনো কাজ ভালো করে পারে না। তাই এই পৌষ মাসে রস বিক্রি করে তার সারা বছর সংসার চলে। গাছটার কাছে পৌঁছেই হরিপদ কাকা থমকে গেলেন। একটা অদ্ভুত গন্ধ। এটা খেজুর রসের গন্ধ নয়, পচা জলের মতো গন্ধ। ঠিক তখনই কুয়াশার ওপার থেকে একটি বাচ্চার গলা শোনা গেল। হাড়িটি নামাও। একটি বাচ্চা ছেলে আস্তে আস্তে বলল। হরিপদ কাকা কণ্ঠটি শুনে চমকে উঠলেন। কে কে ওখানে? কে কে ওখানে? এখানে কি করছো এত রাতে? কুয়াশার ওপার থেকে এই বাচ্চা ছেলেটির কণ্ঠ আবার শোনা গেল। আমি তো এখানেই থাকি। ঠিক তখনই কুয়াশা সরে যায়। হরিপদ কাকা দেখেন খেজুর গাছের পাশে একটি ছেলে দাঁড়িয়ে আছে। তার ভয়ঙ্কর চেহারাটি দেখে হরিপদ কাকা কাঁপতে থাকে এবং কি করবে বুঝে উঠতে পারে না। হরিপদ কাকা আর কিছু না ভেবে দৌড়াতে শুরু করলো। কেউ পেছন থেকে তাড়া করলো না, কিন্তু একটি ভয়ে কানে আসতে লাগলো হরিপদ কাকার কাছে। আমি শীতে এখানেই থাকি। আমি শীতে এখানেই থাকি। পরের দিন সকালে গ্রামবাসীরা দেখল হরিপদ কাকা খেজুর গাছের নিচে মাটিতে বসে আছে। চোখের ভেতরে
মনে নেই, চোখ পুরো ফাঁকা। তিনি শুধু একটাই কথা বললেন, ওই রসটা ওর ছিল। গ্রামের বয়স্ক লোকেরা বলে অনেক বছর আগে ওই গাছে একটি ছোট্ট ছেলে খেজুরের রস পাড়তে উঠেছিল। গাছ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। তারপর থেকে ওই গাছের নিচে কেউ দাঁড়ালে বা ওই গাছের নিচে কেউ রস পাড়তে উঠলে তার হরির মতো অবস্থা হয়।